মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সহ বিভিন্ন এলাকায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মেহনতি মানুষের মুক্তির জন্য আজীবন কাজ করা এই মানুষটিকে স্মরণ করা হচ্ছে শ্রদ্ধা ভরে। ব্যক্তিগত স্বার্থের সংগ্রাম নয়। বাংলার মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। জন্ম 1880 সালের 12 ডিসেম্বর সিরাজগঞ্জের সয়াধানগড়া গ্রামে। পিতা হাজী শরাফত আলী ও বেগম শরাফত আলীর ছোট সন্তান তিনি। বাংলার বিভিন্ন সময় স্বাধিকার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই জননেতা। মেহনতি মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন আজীবন। আদর্শের প্রতি ছিলেন আপোষহীন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণীর মানুষকে তিনি এক মানব গোষ্ঠী মনে করছেন। তার অনেক ভক্তবৃন্দ আছে ভারতে, সেইখান থেকে আমি এইখানে এসেছি। আমাদের ফোরের ছোটবেলার বইয়ের পাঠ্যপুস্তকে থাকা উচিত ছিল। আমাদের যেমন বর্গী এলো দেশে থাকা একটা হয়েছে, মাওলানা ভাসানীটা ছিল, এটা বাতিল করে দেওয়া, ওটা হ্যাঁ এটাই করেছে। আচ্ছা, কি বইয়ে ওনার সম্পর্কে হয় গল্প আর না হলে ওনার জীবন বিবরণী এগুলো থাকতো। এখন দেখি যে আস্তে আস্তে বইগুলোতে এগুলা সরিয়ে ফেলতেছে। মহান এই নেতার 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে ভাসানীর পরিবার সহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুল দেয়া হয় মজলুম এই নেতার মাজারে। হুজুরের যে আদর্শ ছিল, সেই আদর্শের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যারা এখানে আসবে তারা যাতে আবার একটা নতুন আদর্শিক চেতনায় নিজেদের সমৃদ্ধ করে যার যার এলাকায় ফিরে যেতে পারে, এ ধরনের কর্মসূচি আমরা নিয়েছি। এর আগে বুধবার সন্ধ্যা থেকেই ভাসানীর মাজারে আসতে থাকেন হাজারো মানুষ। ইশতিয়াক আহমেদ, চ্যানেল 24।